তো হে গাইজ, আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, শেষ সোমবার। আর এখন বাজে 2:03, আর আমি স্নান টান করে আমি আর ভাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আগেরবার আমরা 3জন গেছিলাম, কিন্তু এবার আমি আর ভাই যাচ্ছি, বোন আর আসলো না। তো ভাবছি একটু রাতেই গেলে কি হবে, যে তাড়াতাড়ি দিয়ে চলে আসতে পারবো, না হলে ভীষণ, আজকে যেহেতু শেষ সোমবার, ভিড় তো একটু হবেই ভীষণ পরিমাণে। আর এদিকে দেখো 2:29 বাজে, এদিকে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি। আর আমাদের লাইনের টিকিট হচ্ছে ভাইয়ের 795, আমার 796। তো কমই আছে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর অলরেডি দেখো প্রায় কিন্তু চলেও এসছে, আর ভিড় হয়েছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর আজ কি হয়েছে জানো, মানে বাড়ির থেকে আসবো 12টা বেজে গেছে, যে এবার স্নান করে রেডি হয়ে দেন যাব। তো এদিকে বাবাই ঘুমাচ্ছে না, কারণ আমি 3-4 দিন আগে বাবাইকে বলেছিলাম যে সোমবারে যাব বাবার মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তো এটাও শুনে ফেলেছে, এই জন্য ও ঘুমাচ্ছে, আমি ওকে ঘুম পাড়াচ্ছি, দেন আবার উঠে যাচ্ছে, উঠে বলছে মা তুমি কি যাবে? আমি বলছি না বাবা, যাব না। আর ওকে ঘুম পাড়িয়ে রেখে আস্তে আস্তে আমার অনেকটা টাইম লেগে গেছে। তো এদিকে দেখো বাবার সামনে চলে এসছে একদম, আর বাবার মুখটা দেখে মনে হলো একদম মনটা ভরে গেল, কি বলবো। আর তারপরে না আমাদের ওই 4:10 বাজে, তার মধ্যে আমাদের জল ঢালা হয়ে গেছে। এখন দোকান তো সেভাবে খোলেনি, কি করে নেব, দেখো এদিকে 4:30 কিন্তু বাজে। তো যে কটা দোকান খোলা ছিল, কারণ সবাই যে যার ওই রকম টাইমে জল দেওয়া হয়ে যাচ্ছে, সবাই টুকটাক শপিং করছিল। তো এই জন্য ভাবলাম বাবাইকে রেখে এসেছি, ওর জন্য তো কিছু খেলনা নিতে হবে। আর মেলায় গেলে ফুলদানি দেখলে আমার একটা আলাদা আকর্ষণ হয় ফুলদানির ওপর, তো কিছুটা ফুলদানি নিয়ে নিলাম, বাবাইয়ের খেলনা নিলাম। এখন কি হয়েছে, শেষে বৃষ্টিই থামছে না, দেখি এবার বাড়ি জাস্ট বেরোবো সেই সময় বৃষ্টি চালু হয়ে গেছে। তার জন্য কিছুক্ষণ বসে দেন বাড়িতে এলাম।